এই রজনীতে কেটে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় লাইলাতুল বারাত, আবার এটাকে বলা হয় লাইলাতুর রাহমা। অর্থাৎ এই রাত্রিতে আল্লাহ তাআলা অগণিত রহমত নাজিল করেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্যই এটাকে বলা হয় লাইলাতুর রাহমা, আবার এটাকে বলা হয় লাইলাতুল বারাকা। লাইলাতুল বারাকা, লাইলাতুল বারাকা এই জন্যই বলা হয় আল্লাহ তাআলা এই রাত্রিতে অসংখ্য তার গুলামকে, তার বান্দাকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বরকত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আবার এটাকে বলা হয় লাইলাতুল চেক। লাইলাতুল চেক, লাইলাতুল চেক এই জন্যই বলা হয়, চেকের মাধ্যমে অনেক দামি জিনিস লিখে দেওয়া হয়। 5,000 6,000 টাকার কি চেক লিখে দেওয়া হয়নি না, 10 লাখ টাকা 20 লাখ টাকা 15 লাখ টাকার চেক লিখে দেওয়া হয়। অর্থাৎ দামি কিছু চেকের মধ্যে কি করা হয়, সই করা হয়, লিখে দেওয়া হয়। আল্লাহ তাআলা এই জন্যই লাইলাতুল চেক, ওই রজনীকে লাইলাতুল চেক ওই জন্যই বলা হয়েছে, লাইলাতুল চেক এই জন্যই বলা হয়েছে যেহেতু আল্লাহ তাআলা এই রজনীতে এক শোয়ে আল্লাহ তাআলা মুমিনের অসংখ্য অগণিত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ চাইলে ইচ্ছা করলে তাকে নিষ্পাপ বানায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই এটাকে বলা হয় লাইলাতুল চেক। তাহলে বোঝা গেল এই রাতের গুরুত্ব আছে কি নাই? আছে। আমি আপনাদের সামনে 25 নম্বর পারার 40 নম্বর সূরা, সূরাতুদ দুখান, সূরাতুদ দুখান, এই সূরাতুদ দুখানের কিছু অংশ আপনাদের সামনে শুরুতে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুযিরিন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করিয়াছি এই মহামন্বিত রজনীতে, এই বরকতময় রজনীতে, এই পুণ্যময় রজনীতে মহাগ্রন্থ আল কুরআন। সুবহানাল্লাহ বলেন। এখন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে মুবারাকা শব্দ দ্বারা মুফাসসিরিনে কেরামদের মধ্যে দুইটা পাঠ। কয়টা পাঠ? দুই পাঠ হয়ে গেলেন। অধিকাংশ মুফাসসিরিনে কেরামদের মতে মুবারাকা শব্দের তাফসীর করেছেন লাইলাতুল কদর। কি করেছেন? লাইলাতুল কদর। এই সূরা দুখানের মুবারাকা শব্দের তাফসীর করেছেন কি? লাইলাতুল কদর। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করেছেন লাইলাতুল কদর, যেটা রমজান শরীফে শেষ দশকে কি হয় আমাদের কাছে আছে বেজুর রাত্রিতে। ওই মুবারাকা শব্দ দ্বারা লাইলাতুল কদর বোঝানো হয়েছে অধিকাংশ মুফাসসিরিনে কেরামদের মতে। রইসুল ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসিরিন, মুফাসসির জগতের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন জলিলুল কদর শাগরিদ ছাত্র, উনি একজন প্রসিদ্ধ মুফাসসির হযরত ইকরিমা রাহিমাহুল্লাহ তাআলা, যিনি তাবিঈ ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে উনি পড়াশোনা করেছেন, তাফসীর পড়েছেন। ওই ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে হলো মুবারাকা শব্দ দ্বারা লাইলাতুল বারাত অর্থাৎ শবে বরাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কুরআনুল কারীম দ্বারা লাইলাতুল বারাত, শবে বরাত পাইলাম কি পাইলাম না? পাইলাম। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন
যে বলেছেন ইন্না, আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই যদি আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামদের মতে শবে বরাত হয়, তাহলে এই শবে বরাত আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কিন্তু আমরা জানি রমজানে শবে কদরে কোরআন নাযিল হয়েছে। তাহলে প্রশ্ন আছে কি আছে না? বেরাসেরা লাগেনি? লাগে। জানি শবে কদরে নাযিল হয়েছে, তো শবে বরাত হলো কেমনে? মুফাসসিরে কেরামদের মতে এটার সমাধান হলো, দেখবেন ওই যে রজনীটা, ওই রজনীতে আল্লাহ তাআলা কি করবেন? বাজেট পেশ করবেন। আর বাজেট কার্যকর করবেন কোন রজনীতে? শবে কদরে। শবে কদরে ওই রজনীতে আল্লাহ তাআলা বাজেট কি করবেন? পেশ করবেন, কার্যকর করবেন। আর আপনার বাজেট কার্যকর করবেন কোন রজনীতে? লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা ইচ্ছা হলো, আল্লাহ তাআলা জানিয়ে দেন মুবারাকা দ্বারা, অর্থাৎ ওই শবে কদরে আল্লাহ তাআলা কোরআন ওই রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করার ইচ্ছা প্রকাশ করলেন এবং ঘোষণা করে দিলেন। বললেন আগামী রমজান, এই যে সামনে রমজান আসতেছে, ওই সামনে রমজানুল মুবারকে অর্থাৎ লাইলাতুল কদরে আমি আল্লাহ তাআলা কোরআন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আল্লাহ ধরে নেন এই আয়াতে মুবারাকা দ্বারা, অর্থাৎ ওই আয়াতে মধ্যে বুঝাইছেন যে শবে বরাতে আল্লাহ ঘোষণা করছেন, তাহলে আল্লাহ ঘোষণা করছেন মানে প্রকাশ হয়ে গেলেন। তো কোনো বেরাসেরা আছে? কোনো বেরাসেরা নাই। এই জন্য মুবারাকা শব্দ দ্বারা এই লাইলাতুল বরাত ইকরিমার মতে, তফসিরের মতে, মুফাসসিরিন কেরামদের মতে অধিকাংশের মতে হলো শবে কদর। আর একজন তাবি ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মতে হলো কি মুবারাকা দ্বারা লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত। তাহলে কোরআন দ্বারা আমরা শবে বরাত পাইলাম, হাদিস দ্বারা আমরা শবে বরাতের ফজিলত এবং তাৎপর্য জানি। হাদিসের মধ্যে প্রমাণিত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শবে বরাত অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত সূর্য উদয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে সূর্য উদয়ের সাথে সাথেই চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। আসিয়া বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী? আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কে আছো অভাবী? আমার কাছে চাও, আমি আল্লাহ অভাব দূর করে দিব। কে আছো বিপদগ্রস্তকারী? আমি আল্লাহর কাছে চাও, বিপদ দূর করে দিব। কে আছো সমস্যার মধ্যে ভুগতেছো? আমার কাছে কও, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সমাধান দূর করে দিব। আল্লাহ তাআলা আলা কাজা আলা কাজা, আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে উম্মতকে, বিভিন্ন বিষয়ে তার গোলামদেরকে, তার বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল হাদিস দ্বারা প্রমাণিত। তবে আল্লাহ তাআলা বলেন আমি ওই রাত্রিতে অসংখ্য অগণিত মুমিন বান্দাবান্দিকে মাফ করে দিব। তবে কোনো বর্ণনায় পাওয়া যায় 2 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ কি করব না? মাফ করব না। শবে বরাতেও আল্লাহ 2 শ্রেণীর মানুষদেরকে মাফ করবেন না। ওই 2 শ্রেণীর মানুষ সম্পর্কে আমরা জানার দরকার আছে কি নাই? কইমু যদি এই বেমার তাকে ছাড়িয়ে দিবেন তো ইনশাআল্লাহ। কথা কোন জোরে কোন, এই বেমার যদি নিজের মধ্যে তাকে ছাড়িয়ে দিবেন তো আল্লাহর রাসূল বলেন ওই বিমারিকে মাফ করেন না যার ভিতরে শিরিক আছে, অর্থাৎ আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করে ওই শিরিককারীকে আল্লাহ শবে বরাতের রজনীতেও মাফ করেন না। নাউজুবিল্লাহ বলেন।
যারা আল্লাহর সাথে শরিক করে, যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সেজদা করে, গায়রুল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা ওই জিনিসগুলো বরদাস্ত করেন না। ওই মুশরিককে আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ তাআলা ওই শিরিককারীকে আল্লাহ তাআলা ওই রজনীতে মাফ করেন না। 2 নম্বর ব্যক্তি হলো যার ভিতরে হিংসা আছে, ওই হিংসুককে আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার দৃষ্টিতে হিংসা সবচেয়ে বড় জঘন্য একটা বড় গুনাহ। কথা বলেন ঠিক কিনা? হিংসা একটা বড় একটা বিমার। এই হিংসা নামক বিমার থেকে আপনাকে আমাকে অবশ্যই নিজেকে রক্ষা করতে হবে, নিজের আমলকে রক্ষা করতে হবে, না হলে নিজের জিন্দগি বরবাদ হয়ে যাবে। বলা হয়েছে আগুন যেরকম ভাবে লাকড়ি পুড়িয়ে সরকার করে দেয়, হিংসা ঠিক তেমনি ভাবে নিজের আমলকে এরকম ভাবে পুড়িয়ে সরকার করে দেয়। তাহলে কত বড় জঘন্য একটি কথা। এজন্য যার ভিতরে হিংসা আছে, ভাই হিংসা দেখেন অমুকের কি হয়ে গেল, অমুকের কি হইতেছে না, ওই বিভিন্ন অমুক বিল্ডিং তুলতেছে, আমি পারলাম না করো কেমনে তুলতেছে, ওই নিয়ে টেনশন। আরে ভাই ওই অমুক বিল্ডিং তুলতেছে, তার ব্যাপারে যদি হিংসা না করিয়া নিজের ব্যাপারে চিন্তা করতে, কমসে কম বাড়িতে বাঁশ দিয়ে হলো একটা ঘর তুলতে পারতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্যের ব্যাপারে অন্য কি করতেছে, কিভাবে করতেছে, এটা নিয়ে তো তোমার এত টেনশন নাই। আরেক বর্ণনায় পাওয়া যায় 5 গুণের কথা বলা হয়েছে। যার ভিতরে 5টা গুণ আছে তাকেও আল্লাহ মাফ করবেন না। এর মধ্যে একটা হলো মদ পানকারী, যে নিয়মিত মদ খায়, যে নিয়মিত মদ খায়, ওই মদ্যপানকারীকেও আল্লাহ তাআলা ওই রজনীতে কি করবেন না? মাফ করবেন না। যারা আমরা মদ খায় যারা ওই মদকুরকে আল্লাহ তাআলা এই রজনীতে কি করবেন না? মাফ করবেন না। যারা আত্মীয়তার চিহ্ন করে, ওই আত্মীয়তার চিহ্নকারীদেরকে আল্লাহ তাআলা এই রজনীতে কি করবেন না? মাফ করবেন না। এজন্য আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখা, ভাই বোনের সম্পর্ক ঠিক রাখা, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখা, বাবা সন্তানের সম্পর্ক ঠিক রাখা, আরও আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের বাড়িতে মাঝে মাঝে যাওয়া, আর তাদেরকে দাওয়াত করে আনিয়ে মেহমানদারি করা, এই সম্পর্ক রাখা আত্মীয়তার চিহ্নকারীদের কি করেন না? মাফ করেন না। আরেকটা সমস্যা হলো মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা এই রজনীতে কি করেন না? মাফ করেন না। আল্লাহ তাআলা এই রজনীতে কি করেন না? মা বাবার অবাধ্য সন্তানকে মাফ করেন না। তাহলে যুবক ভাই খেয়াল করো, এই রজনীতে আল্লাহ অফার দিয়েছেন মুমিনের জন্য, অফারের দিন, অফারের রজনী। আজকের দিনটা অফারের গেছে, শুক্রবার, কপাল কিন্তু ভালো। দিনেও যেরকম আজকে আমি বলছি জুমাত পড়াইছি, আজকের দিনটাও যেরকম ভাবে আপনার গুরুত্বপূর্ণ ছিল, ফজিলতপূর্ণ ছিল, আজকে রাতটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই জন্য যুবক ভাইদেরকে বলি যে এই বেমারটা আমাদের সমাজে, শুধু এই সমাজে নয়, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা দেশে আজকে যেই বেমারটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে, তা হলো যুবক ভাইগুলো রক্তের গরমে আজকে মা বাবার সাথে বেয়াদবি করি, মা বাপকে ধমকি দেই, মা বাবার সাথে উল্টাপাল্টা কথা বলি। অথচ আল্লাহ তাআলার বিধান হলো আমার ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর কাছে চাও। এরপরে তোমাদেরকে হুকুম দিয়া দিলাম তোমরা তোমার মার সাথে তোমার বাবার সাথে সৎ ব্যবহার করো, তাদেরকে ধমকি দিও না, তাদের সাথে চোখ রাঙ্গায়ও না, তাদের জবানের উপর জবান দিয়ে কথা বলিও না। তারা যদি তোমাকে এক হুকুম বলে তাহলে হুকুমটা মানার জন্য চেষ্টা করিও। হুকুম দুধও তোমার মতের বিরুদ্ধে চলে যাই রে যুবক, ও হুকুম দুধও তোমার মতের বিরুদ্ধে তোমার উপরে চলে যাই রে ভাই যুবক, তাহলে তুমি তার মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য আমার আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন। খারাপ আচরণ করা যাবে না, ধমকি দিয়ে কথা বলা যাবে না। ইরাকের এক ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া, ওই ব্যক্তি যে দোয়া করতেন আল্লাহ তাআলা সেই দোয়া কি করতেন? কবুল করে নিতেন। ওই ব্যক্তি যেই দোয়াটা করতেন আল্লাহ তাআলা সেই দোয়াটা কি করতেন? কবুল করে নিতেন। মানে যাই চাইতো
তাই কবুল করে নিত। ওনাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলা দোয়াটা কি করতেন না, এই ব্যক্তির ফিরিয়ে দিতেন না। এত একজন প্রিয় আল্লাহর ওলি ছিলেন ওই ইরাকের। তখন সমস্ত দেশের মধ্যে যখন ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির গুণগান ছড়িয়ে পড়লো, মুস্তাজাবুদ দাওয়া, ইরাকের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন, ফিরাইয়া দেন না, তার হাতটাকে আল্লাহ ফিরাইয়া দেন না। তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই দেখার দরকার আছে কি নাই? আছে। তখনকার সময়ের লোকগুলা ওই ব্যক্তিকে দেখার জন্য পাগল হয়ে গেলেন। তখন একজন ব্যক্তি সিরিয়া থেকে কি করলেন, রওনা করলেন, যেভাবেই হোক আমাকে ওই ব্যক্তির সাথে, ওই মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে হবে। তখন ওই ব্যক্তি রওনা হয়ে গেলেন, সিরিয়া থেকে ইরাকের পথে রওনা হয়ে গেলেন। ইরাক যাওয়ার পর ওই এলাকার যেই এলাকায় এই ব্যক্তি যেই এলাকায় থাকে, মুস্তাজাবুদ দাওয়া নামক ব্যক্তিটা আল্লাহর ওলি ওই যেই এলাকায় থাকে ওই এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে দেখে এক ব্যক্তি 2টা শুকুর গোসল করাইতেছে কুট সাবান দিয়া। এবার বলেন তো দেখি, আপনার স্পষ্ট কথা বলেন, ফারুক ভাই এটা ঠিক করে দিন। এবার বলেন যে শুকুর পালা হারাম না হালাল? কথা কয় না, কথা কয়েন কিছু। শুকুর পালা, শুকুর লালন পালন করা হারাম না হালাল? হারাম। শুকুর একটা নিকৃষ্ট প্রাণী, কথা বলেন ঠিক কিনা? ওই শুকুর যখন লালন পালন করতেছে, শুকুরকে যখন গোসল করাইতেছে সাবান দিয়া, তাও সাবান দিয়া, তখন ওই ব্যক্তির নিকটে গিয়া বলতেছেন, ভাই আমি আসছি ইরাক থেকে, সিরিয়া থেকে, আপনাদের ইরাকে আসলাম সিরিয়া থেকে। আমি শুনছি আপনাদের এই এলাকায় একজন মুস্তাজাবুদ দাওয়া রয়েছেন, একজন মুস্তাজাবুদ দাওয়া নামক একজন ব্যক্তি রয়েছেন, যিনি নাকি যেই দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়া কি করেন, কবুল করে নেন। আল্লাহ তাআলা সেই দোয়া কি করেন, কবুল করে নেন। আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, ওই ব্যক্তিকে দেখা করার জন্য আসছি। উনি যখন এই কথা বললেন, তখন যেই ব্যক্তি শুকুরকে গোসল করাইতেছেন ওই ব্যক্তি বলতেছেন, আমি হলাম সেই ব্যক্তি। সুবহানাল্লাহ কইতে না? ওখান বেচারা মনে মনে ভাবে যে বেটা এত বড় আল্লাহর ওলি, দোয়া করলেই কবুল হয়ে যায়, আল্লাহ ফিরায় দেয় না। সারা এলাকায় ঢুল পিটানো হয়েছে, সারা এলাকার মানুষ জানে, সারা দেশের মানুষ জানে, পার্শ্ববর্তী দেশগুলো জানে এত বড় মুস্তাজাবুদ দাওয়া, যিনি দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। কিন্তু ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেন না। আশ্চর্যের ব্যাপার। তখন ওই মুস্তাজাবুদ দাওয়া নামক ব্যক্তি বলতে, আমি হলাম সেই ব্যক্তি। তাহলে ওই ব্যক্তি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আমি জানি শুকুর লালন পালন করা, শুকুরকে খাওয়ানো, গোসল করা, শুকুরকে লালন পালন করা হারাম। তাহলে আপনি এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও ওই 2টা শুকুরকে আপনি গোসল করাইতেছেন, তাদেরকে লালন পালন করতেছেন, এটা কোন যুক্তিতে? আমার তো বুঝে আসে না। এমনি ওই ব্যক্তি, ওই মুস্তাজাবুদ দাওয়া, ওই আল্লাহর ওলি বলেন, ভাই আপনি যা ভাবছেন তা নয়, এটা শুকুর নয়, শুকুরের রূপ ধারণ করেছেন এরা 2জন হলো আমার মা বাবা। সুবহানাল্লাহ কইতা না? ওই মুস্তাজাবুদ দাওয়া নামক ব্যক্তি বলতেছেন, ভাই আপনি যা বলেছেন, যা ভাবছেন তা নয়, ওরা হলো 2জন হলো আমার মা বাবা। আশ্চর্য হয়ে গেলেন, বললেন কেমনে আপনার মা বাবা হয়? এমনি বলেন, আমার মা বাবা কোনো এক কারণে আল্লাহর সাথে নাফরমানি করেছে, কোন গুনার কারণে তারা শুকুরে পরিণত হয়েছে, কিন্তু তারা তো আমার মা বাবা, তারা দুজু শুকুর হইতে পারে, গুনার কারণে তারা গুনার কারণে তারা পাপের কারণে তারা তাদের সাজা পেয়েছেন, শুকুরের রূপ ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা আমার মা বাবাকে। কিন্তু আমি তো সন্তান, আমি তো তাদের কাছে জন্মগ্রহণ করেছি, আমি তো তাদের সাথে বেঈমানি করতে পারি নাই, আমি তো তাদের সাথে বেয়াদবি করতে পারি না। এই জন্যই আমি আমার মা বাবার খেদমত রয়েছে, দুদু তারা শুকুর পরিণত হয়েছে আল্লাহর গজবে, কিন্তু আমার কাছে তো আমার মা বাবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমি প্রতিদিন আমার মা এবং বাবাকে
গোসল করাই সাবান দিয়ে এবং তাদেরকে খাবার দেই, তাদেরকে কষ্ট করতে আমি দেই নাই। এমনি ব্যক্তি বললেন তাহলে অবশ্যই আপনার মা বাবার কারণেই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনাকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে এত মাকাম বাড়িয়ে দিয়েছেন। যেই দোয়া কবুল, যেই দোয়া আল্লাহর কাছে করেন আল্লাহ তাআলা সেই দোয়া আপনাকে ফিরায় দেয় না। তাহলে বোঝা গেল মা বাবা এবার বলতেছেন তাহলে আপনি তো মুস্তাজাবাদ দাওয়া, আপনি এত বড় আল্লাহর ওলি, আপনি যেই দোয়া করেন সেই দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়, তাহলে আপনি দোয়া করেন না কেন? আল্লাহ তাআলা যেন আপনার মা বাবাকে আগের রূপে ফিরাইয়া দেয়, মানুষ রূপে ফিরাইয়া দেয়। এমনি বেচারা বলতেছে, আল্লাহর ওলি বলতেছেন এরে ভাই আল্লাহ তাআলা তো সৃষ্টির মধ্যে পরিবর্তন করতে মানা করেছেন, কারণ আল্লাহ তাআলা আমার মা বাবাকে গুনার কারণে তাই উনি কি করছেন শুকরে পরিণত করে দিয়েছেন, রূপ ধারণ করে দিয়েছেন। এটার আল্লাহর সৃষ্টি, কিন্তু এই সৃষ্টি দিয়েই আমার দোয়ার মাধ্যমে তো আমি আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করতে পারবো না। দোয়া করি কাল্লা, আমি যদি এখন দোয়া করি আপনারা যদি বলেন হুজুর দোয়া করেন আসমান জমিন হয়ে যেত, এবার যুক্তি দিয়ে বলেন তো দেখি এটা আকলের কাজ না ব্যাকলের কাজ? জমিন আকাশ হয়ে যেত হুজুর দোয়া করেন, আকলের কাজ না ব্যাকলের কাজ? কারণ আল্লাহর ইচ্ছা হলো আসমান আসমান থাকবে, জমিন জমিন থাকবে, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর সৃষ্টি, কিন্তু এই সৃষ্টির মধ্যে দোয়া করে আমরা পরিবর্তন করা এবং এই সমস্ত দোয়া আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করার দোয়াও আমাদের জন্য জায়েজ নয়, হারাম। তো উনি বলতেছেন আমার মা বাবাকে আল্লাহ তাআলা কি করেছেন, সৃষ্টি করেছেন শুকর দিয়ে, গুনার কারণে ওনাকে খালকাল অর্থাৎ সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা শুকর বানিয়েছেন, আমি তো দোয়া করে পরিবর্তন করতে পারবো না, এটা আমার জন্য জায়েজও নয়, কিন্তু আমি আমার মা বাবার কি করতেছি, খেদমত করে যাচ্ছি। মাটির চাকাকে যদি বলি শোনা হয়ে যাও তাহলে হইব? কথা কন না কে? যেমন দুই ভাই খবর পাইছে সবে বরাতে আল্লাহ তাআলা অসংখ্য গুণে যা দোয়া করা হয় সব আল্লাহ কি করেন, কবুল করেন। এখন দুই ভাই বলেন ভাই রে আমরা তো গরিব অসহায়, তাহলে আমরা দুইটা ভাই এক কাম কর, আল্লাহর কাছে এত জিকির রুহাজারি কান্নাকাটি করব, এত ইবাদত করব, জিকির করব, আল্লাহ তাআলাকে সন্তুষ্টর পরিবর্তে আমরা মাটি যে আছে মাটির চাকায় আমরা সোনায় রূপান্তরিত করে নিব। কারণ আল্লাহ যা কবুল জানলাম সবে বরাতে যা দোয়া করা হয় তাই কবুল হয়। এবার দুই ভাই এক গাছতলায় বসে ইবাদত বন্দেগিটা করলেন, কথাটা বুঝেন, ইবাদত বন্দেগি করতে লাগলেন। এক ভাই কিছু ক্লান্ত হয়, আরেক ভাই জিকির, যা করার কাম জিকির, যেমনে করার কাম শরীর ঘামায় ঠামায় একবারে জিকির করছে। জিকির করার পর মাটির চাকা কাপড় দিয়ে ডাইকা রাখছে, শোনা হইব তারা ভাগ্য ফিরব, তারা স্বপ্ন বুঝছেন না নি স্বপ্ন, কারণ এই রাত্রে তো আল্লাহ কবুল করবেন। এবার যখন দুই ভাই কি করলেন, মাটির চাকা আপনার কাপড় দিয়ে ডাইকা রাখলেন, ডাইকা রাখার পর জিকির আজকার করলেন। এবার দুই ভাই জিকির আজকার করার পর দোয়া করলেন, দোয়া করার পর কাপড় উড়াইবার আগে এক ভাই বলতেছেন আমি বেশি জিকির করছি, স্বর্ণ যদি হয়তো আমি একটু বেশি নিমু, হ্যাঁ বলতেন না আমিও কম করছি না আমিও নেমু, এবং দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, কিন্তু কাপড় কিন্তু উঠানো হয়েছে না, কাপড় কিন্তু উঠানো হয় নাই। দুই ভাইয়ের মধ্যে বিশাল তুমুল ঝগড়া শুরু হয়ে গেল, কে সোনা বেশি নিবে। এক প্রতীক মুসাফির সামন দিয়া যায়, জিজ্ঞাসা করলেন ভাই আপনারা এত ঝগড়া করছেন কেন? আমরা দুই ভাই। ঝগড়া করতেছেন কেন? আমরা গরিব ছিলাম, অসহায়, কিন্তু আমরা দুই ভাই আজকে জানি রজনী শবে বরাতের রজনী, এই রজনীতে আল্লাহ রসুল বলেছেন যা দোয়া করা হয় তা কবুল করা হয়। অর্থাৎ এই জন্যই আমরা দুই ভাই নিয়ত করলাম আমরা অভাবী, আমাদের অর্থ যেন আল্লাহ তাআলা দান করেন, এই জন্য আমরা মাটির চাকা আনলাম, যেন মাটির সামনে চাকারে আমরা কাপড় দিয়ে ডাইকা রাখলাম, আর আল্লাহর ইবাদত বন্দেগী জিকির আজকারের মাধ্যমে আজকে আমরা এই মাটির চাকারে সোনায় পরিণত করে নিব, এরপর আমরা দুই ভাই বন্টক করে নিব। কিন্তু ভাই দেখেন তো দেখি, আমি বেশি তার বড় ভাই, আমি বেশি জিকির করেছি, আমি বেশি নামাজ পড়েছি, আল্লাহর কাছে বেশি কান্নাকাটিও করেছি, তাহলে সোনাটা আমি বেশি পাওয়ার হকদার নয়? এ বলে না আমি করছি, তার ছোটো ভাই বলে না আমি করছি, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া। বলতেছেন আরে ঝগড়া করেন না, আগে কাপড় উঠান, কাপড় উঠায় দেখেন এটা কিতা আছে। এবার কয়েকটা ঠিকই তো কাপড় উঠায় দেখে মাটি মাটি রয়েছে, সুবহানাল্লাহ লইতে না, মাটি মাটি রয়েছে। এবার বলেন উনি বলতেছেন আজকে যদি
আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে, আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে, দুজিও এটা বাস্তবে শোনা হয়ে যাইত, তাহলে আপনাদের মধ্যে বিশাল যজ্ঞ হইত। ওইতে একজন মারা যাইতেন, আর না হয় একজন ফাঁসিতে ঝুলতেন, কিন্তু ফাঁকে দেওয়া শোনা নিত আরেকজন। কথা বলেন ঠিক কিনা? আপনিও বাঁচতে পারলেন না, আপনার ভাইও বাঁচতে পারলেন, কারণ শোনার কারণে, অর্থের কারণে আপনার ভাইকে আপনি হত্যা করলেন হইলে, আর হত্যা করার কারণে আপনাকে ফাঁসিতে দুলতে হইলে, জেলখানায় যাইতে হলে, মাঝখানে শোনা বুক করলে হলে অপরজনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝাইলেন এই কথা দিয়া যে আল্লাহর সৃষ্টি মাটি, সৃষ্টি কোনোদিন পরিবর্তন হবে না, সৃষ্টি পরিবর্তনের দোয়া করাও জায়েজ নয়। তা আমরা এই রাত্রিতে দোয়া করবো কি জন্য? আমরা এই রজনীতে দোয়া করবো আল্লাহ যেন আপনাকে আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আপনার আমার কৃত গুনাহ মাফ করে দেন, আল্লাহ যেন আপনাকে আমাকে অভাবীদেরকে অভাব দূর করে দেন, দোয়া করব। ঋণগ্রস্তদেরকে আল্লাহর মাধ্যমে যেন, আল্লাহর রহমতের মাধ্যমে যেন ঋণ মুক্ত হওয়ার তৌফিক দেয়, এই দোয়া করবো। কিন্তু আপনি আমি কি করবো না, মাটি আনিয়া আর গরুর টাকা বাড়াইয়া দেওয়ার জন্য আনি আমরা কি করবো না, দোয়া করব না। আল্লাহর রহমত থেকে এগুলো আমাদের হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া না করা। আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার থেকে এই শবে বরাত সম্পর্কে হাদিস রওয়ায়াত, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একজন ইনসাফকার মানুষ ছিলেন, ন্যায় প্রতিষ্ঠাকারী একজন মানুষ ছিলেন। কারো ব্যাপারে এই ব্যাপারে সন্দেহ আছে না? আল্লাহর নবীর বেইনসাফি ছিল? আল্লাহর নবী কখনো বেইনসাফি করেন নাই। উনি একজন ইনসাফকার মানুষ ছিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করতেন। আল্লাহর নবীর কাছে এত সুষ্ঠু বিচার ছিল, যার কারণে আল্লাহর নবী কয়েকটা বিবাহ করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা বন্টন ছিল, প্রত্যেক বিবিদের সাথে এক এক রাত্রে এক এক দিন গিয়া কি করতেন, দেখা সাক্ষাৎ করতেন। কিন্তু যখন ওই 14 রজনী দিবাগত রাত চলে আসলো, তখন ওই দিনের পালাটা ছিল আমাদের কলিজার টুকরা মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। সুবহানাল্লাহ বলেন। যে আয়েশাকে আল্লাহর নবী এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাস দিয়ে পানি পান করতেন, যে জায়গার মধ্যে কি করতেন, টুট লাগাইতেন, আল্লাহর নবী সেই গ্লাসটা হাতে নিয়ে ওই জায়গার মধ্যে পানি পান করতেন, টুট লাগিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দিয়া কি শিক্ষা দেন? হে উম্মতে মুহাম্মাদি, ভালো করে শিক্ষা রাখো, আমি আমার স্ত্রীকে এত ভালোবাসি, এত মুহাব্বত করি রে, তার কারণে তোমরাও তোমাদের স্ত্রীদেরকে মুহাব্বত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এক বেড়ানিতে যাইলেন, দূরে এক জায়গায় মেহমানদারের জন্য বেড়াইতে যাইলেন। চন্দনী রজনী ছিল, রাত্র ছিল চন্দনী। যখন আকাশের চন্দনী যখন উঠে, এবার বলেন মাঠগুলো একবারে পরিষ্কার থাকে কি থাকে না? দিনের চকচক করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন বেড়াইবার জন্য যখন ঘর থেকে বের হলেন, এক মাঠের কাছে গেলেন। মাঠের কাছে গিয়ে বলেন, এরে আয়েশা, আমরা তো আজকে এমন এক সুন্দর মাঠে আসলাম এবং চন্দনীও আছে, আসো আমরা দুইজনে দৌড়ের প্রতিযোগিতা দিই, কে জিতে আর কে হারে আমাদের প্রতিযোগিতা হয়ে যাক। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ নবী বলেন, আমরা দুইজনে মিলে দৌড় দেই, কে হারি আর কে জিতি, আজকে আমরা স্বামী স্ত্রী কি হয়ে যাক, প্রতিযোগিতা হয়ে যাক। কি পরিমাণ মুহাব্বত, এগুলো আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা রাজি হয়ে গেলেন। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজি দুইজন মিলিয়ে যখন দৌড় দেয় মাঠের মধ্যে, এবার বলেন তো দেখি, আম্মা জান আয়েশার সাথে কে, আম্মা জান আয়েশা কি আমার রাসূলের সাথে পারবেনি? পারবে না। দেখা গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আগেই আমার রাসূল ওই সীমান্ত পৌঁছে গেলেন, বিজয় লাভ করলেন। আম্মা জান আয়েশার মনটা বেজার, আম্মা জান আয়েশার মনটা বেজার, বিজয় লাভ করতে পারলেন না, পরাজয় হয়ে গেলেন। আমার রাসূল বুঝে ফেললেন, এবার বললেন আসার সময়, ও আয়েশা, প্রথমবার তো আমি বিজয় লাভ করেছি, এবার আসো দেখে আমরা দুইজনে দৌড় দেই। আম্মা জান আয়েশা রাজি হয় না। আল্লাহর নবী বলেন, আসো দেখে দৌড় দেই, কারণ দেখি কে জিতে আর কে হারে। এবার আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে নিয়ে আবার দৌড় দিলেন ওই মাঠের মধ্যে। দৌড় দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করার জন্য
আমার রসুল কিছু কম জুড়ে দৌড় দেয়, আর ওই দিক থেকে আম্মাজান তাইন শক্তির বলে দৌড় দেওয়া শুরু করলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে দৌড় গিয়ে মাঠের সীমান্তে পৌঁছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো ফাঁস হয়ে গেছি, আমি তো বিজয় লাভ করেছি, আপনি তো পরাজয় বরণ করলেন। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর নবী বলেন, ওগো হুমায়রা। আল্লাহর নবী আমার আয়েশাকে নাম পরিবর্তন করে ডাকলেন হুমায়রা। হুমায়রা মানে কি? লাল সুন্দরী। আম্মাজান আয়েশা অত্যন্ত সুন্দরী ছিলেন, যার কারণে আমার রসুল বললেন হুমায়রা, ডাক দিতেন আসিয়ায়। এই জন্য স্ত্রীদেরকে নাম ধরে ডাকাও সুন্নত, কিন্তু আমরা আসি স্ত্রীদেরকে নাম ধরে ডাকি না। আমরা বাড়ি থেকে ডাকি, এই কই রে, ডাক দেখি, এই কই রে, অমুক কই, অমুকের মা কই, তমুক কই, ডাকি কি ডাকি না? বুঝা দা শিয়াল কুকুরে ডাকতেছে, মানুষরা ডাকে না। নাম ধরে ডাকাও সুন্নাহ। আমার রসুল ডাকতেন, ও হুমায়রা কোথায় আছো, আয়েশা কোথায় আছো, জয়নব কোথায় আছো, এরকমভাবে, ও হাফসা কোথায় আছো, এরকমভাবে আমার রসুল ডাকতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে হুমায়রাকে, আয়েশার পরিবর্তে হুমায়রা ডাকতেন লাল সুন্দরী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, বিজয় লাভ করলেন, এরকমভাবে স্ত্রীদেরকে ভালোবাসতেন। এটা আমাদের শিক্ষা। এই জন্য মাঝে মাঝে কোথাও গেলে চন্দনিতে বাড়ির উঠানে দৌড় দিয়েন, সুন্নত পালন হইব। সুবহানাল্লাহ বলেন। সুন্নতে এখন তো সুন্নত পালন করবো কইতে দূরের কথা, একজন আরেকজনের সাথে কথাই কয় না, খালি মারামারি আর দরাদরি। আল্লাহ তাআলা এই গজব থেকে আমরা হেফাজত করুক। স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহ তাআলা প্রত্যেকের অন্তরে রহমতিভাবে ঢেলে দুক। সকলে বলে আমিন। আম্মাজানকে এত ভালোবাসতেন আল্লাহর নবী। ওই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওই দিবাগত রজনীটা আমার পালা ছিল। আমার কাছে আল্লাহর নবী আল্লাহর নবী আজকে রাত্রি যাপন করবেন, আজকে রাত্রি যাপন করবেন। নবী আমার যখন উনার ঘরের ভেতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের জামাটা কি করলেন? খুলে ফেললেন। গায়ের জামা খুলে ফেলার পর উনার কাছে গিয়ে শুইলেন। উনার কাছে উনার চাদরের নিচে দুইজন স্বামী স্ত্রী এক পাশে শুইলেন। শয়তানে দেখবেন বর করে কোন কোন জায়গায় জানেন? স্পষ্ট মনে রাখেন, দেখবেন নামাজের কাছে, নামাজের মধ্যখানে যদি ফাঁক থাকে, এখানে শয়তান 3 নম্বর আইরা ফাঁকে গেলে ওসো আসা দেয়। কি দেয়? ওসো আসা দেয়, নামাজ নষ্ট করে দেয়। এখানে শয়তানে কি করে? ওসো আসা দেয়। আর এক হইল রাত্রে যখন স্বামী স্ত্রী ঘুমায়, ওই স্বামী স্ত্রী ঘুমাইলে মধ্যে কোনো ফাঁক থাকলে ওই জায়গায় শয়তানের স্বামী স্ত্রীর মধ্যে কুসা দেয়, স্বামী স্ত্রীর মধ্যে আইসে কি করে দেয়? অর্থাৎ ওসো আসা দেয়। যার কারণে একজন এই থেকে কয় তুমি এই করছো, আরেকজন এই থেকে কয় তুমি এই করছো। আসলে এটা তাদের কাজলত না, শয়তানের কাজলত মধ্যে কোনো ফাঁক থাকার কারণে। কথাটা বুঝাইতেছি। এই জন্য মধ্যখানো ফাঁক থাকলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুল যখন ঘুমাইলেন একসাথে মধ্যখানো ফাঁক নাই, যার কারণে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। কথা বুঝেন? আম্মাজান আয়েশা বলেন, আমার কাছে আল্লাহর নবী শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর কিছুক্ষণ পর যখন আবার রসুল, আমি কিছু ঘুমাইলাম না, এখনো ঘুমের বাপ ধরলাম। আমার রসুল চটপট করলেন, ঘুম থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পর আল্লাহর নবী দেখেন, আল্লাহর আম্মাজান আয়েশা দেখেন আমার রসুল আবার খালি গায়ে, অর্থাৎ আমার কাছে ওনার চাদরটা ছিল, ওই চাদরটা কি করলেন আমার কাছ থেকে, আমার তোলে ছিল, আমি তোলে রাখলাম। তখন তোল থেকে আমি টানতে শুরু করলাম, আল্লাহর নবী টানতে শুরু করলেন। আম্মাজান বলেন আমি আরো চাপ দিয়া ধরলাম। সুবহানাল্লাহ কইতা না? আমি আরো চাপ দিয়া ধরলাম। যাই হোক, যেমনি হোক আল্লাহর নবী একটু জুড়ে টান দিয়ে চাদরটা নিয়ে আসলেন। আনার পর কিছু খালি গায়ে চাদরটা দিয়ে আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী ঘর থেকে বের হওয়ার পর জান্নাতুল বাকিতে উনি চলে গেলেন। কিন্তু সতীনে আর সতীনত রিস আছে, কথা বলেন ঠিক কিনা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, আমার রসুল মনে হয় আমার ঘরে তা নাই, আমার রসুল মনে হয় আমার কাছে নয়, আমার রসুল মনে হয় আজকের রাত্রিটা আমার কাছে কাটাইবেন না, আজকের রাত্রিটা আমার কাছে কাটাইবেন না মনে হয়। যার কারণে উনি আফসোস করতেছেন, মনে হয় আমার কোন সতীনের ঘরে আজকে আমার পালাটা দিয়ে দিল, আজকে আমার ভাগটা দিয়ে দিল। শেষ করে দিছি অল্প সময়, হাদিসটা শুনেন, এটা হাদিস, সহিহ হাদিস। মনে হয় আমার এই পালার দিনটাই, তারিখটা কোনো সতীনের ঘরে কাটাইয়া দিবেন, আমার কাছ থেকে উঠে গেলেন।
এই অপেক্ষায় আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইরে হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে দেখেন কোনার প্রত্যেকটা সতীনের ঘর খুঁজলেন, কোথাও রসুল নাই, কোথাও রসুল নাই। আল্লাহর নবীকে খুঁজে পেলেন না। লাস্ট মুহূর্তে আল্লাহর নবীকে যখন পান নাই, তখন ওই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে গেলেন। দূরে গিয়ে দেখেন উনি এক গাছের কিনারায় দাঁড়িয়ে দেখেন, দূর থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ছায়া দেখেন। জান্নাতুল বাকিতে কবরবাসীর উদ্দেশ্যে আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া দুইটি হাত উত্তোলন করে বড় বড় চিৎকার করে কাঁদতে লাগলেন, আর তাদের জন্য মাগফিরাত করতে লাগলেন, তাদের জন্য দোয়া করতে লাগলেন, আর বড় বড় চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন। প্যারা হাজিরিন, তাহলে এ থেকে বুঝতে গেল ওই দিনে ওই রজনীতে একা একা কবরস্থানে গিয়া জিয়ারত করা হলো সুন্নাত। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রসুল দোয়া শেষ করলেন, উনি দৌড়ে গিয়ে আবার ঘরের মধ্যে শুয়ে পড়লেন, যেরকম আগে শুয়েছিলেন। উনি ভাবতেছেন রসুল মনে হয় আমাকে দেখেন নাই, রসুল মনে হয় আমাকে দেখেন নাই। আল্লাহর নবীর স্ত্রী যখন আবার দৌড়ে গিয়ে শুয়ে পড়লেন, শুয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের মতন আগের নগর বাপ ধরলেন। বাপ ধরার পর আল্লাহর রসুল ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখেন আম্মা জান কি করলেন, শুয়ে রইলেন, কিন্তু দৌড়ে তো গেলেন, ভিতরটা চটপট করতেছে। কি করতেছে? চটপট করে হাঁপাইতেছেন। আম্মা জান রেখে লক্ষ্য করেন, নবী বলেন, ওগো আয়েশা, তুমি কি স্বপ্ন দেখছনি? এমনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্ন দেখি নাই। বলেন, তুমি দৌড় দিয়ে কোথায় গিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখে ফেলছেন? হ্যাঁ, আমি দেখছি। তাহলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়াদবি মাফ করবেন। আমার মনে হয় আজকের রজনীটা আজকে আমার ছিল, পালা বন্টনে আমার সাথে রাত্রি কাটাইবেন। আমি মনে মনে ধারণা করেছিলাম আপনি মনে হয় আমার কোনো সতীনের ঘরে আপনি গিয়েছিলেন নাকি, এই জন্য আপনাকে চেক করার জন্য আমি গেলাম। গিয়া দেখি আপনি জান্নাতুল বাকিতে কান্নাকারি করতেছেন কবরবাসীদের উদ্দেশ্যে। আপনি আমাকে বলেন কিসের জন্য এগুলো করলেন? এমনি বলেন, ওগো আয়েশা, আজকে রজনী সম্পর্কে তোমার জানা আসেনি? আজকে রাত্রি সম্পর্কে তোমার জানা আসেনি? আজকে কোন রাত্রি? এমনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আল্লাহর রাসূল এই ভালো জানে। এমনি আল্লাহর নবী বলেন, ওগো আয়েশা, আজকের রাত্রিটি হলো নিসফে মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধেক রজনী। ওই রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য বনি আদমকে মাফ করে দিবেন, অসংখ্য জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, অসংখ্য কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, অসংখ্য অভাবীকে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, অসংখ্য বিপদগ্রস্তকারীকে আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। এই জন্যই তাহলে বোঝা গেল ওই রজনীর গুরুত্ব আছে কি নাই। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী বলেন, ওগো আয়েশা, আজকের রাত্রিটা তো তোমার ছিল, তোমার কাছে অনুমতি চাচ্ছি, তুমি যদি আজকে আমাকে অনুমতি দাও, তাহলে আজকের রজনীটা আজকে আমি ওই ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে চাই। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, তখন আর আল্লাহ রসুল যখন বলেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একা রজনীতে আজকে সদাক থেকে কাটাইবেন কেন? আমিও আপনার সাথে রাত্রি যাপন করতে চাই, সদাক ইবাদত বন্দেগীতে আমিও কাটাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, আমরা এই জন্যই আমাদের এই রজনীর অত্যন্ত গুরুত্ব আছে কি নাই